তোর মার মামার বাড়ি হলো নান্দাইল রুট। চৌরাস্তা, তুই চৌরাস্তা নাম জানোস না? পোলা ভাই হারাইলে কেমন লাগে বাপ মাই? মানে খাওয়া দাওয়া ঘুম কিছু মনে হয়েছে কাজ খুশি গাড়ি ভাড়া দিব গেলা। হ্যাঁ হ্যাঁ পাইছে, হ্যাঁ খুঁজে দিয়েছে আমারে। আরো 2-3 রাষ্ট্রমা দেখে থাকা হ্যাঁ মোবাইল কইতেছে রহমান ভাইয়ের এই সিঁড়ি ভাওয়া গেছে, তাড়াতাড়ি খবর লয়ে যাও। একবারে ঘন্টার রাইত গেছে, এবার রাইতে 2টা বাজে। আমার দেখে চিনছেন কি করে? আমি চিন্তা না করে আমার সিঁড়ি একটা ভুলিয়েছে গা। এই ভুলে যাবো কেন? ভালো আছেন না? আপনাকে তো আমরা সংবাদ পাঠিয়েছি যে আমরা একটা পরিবার সন্ধান পেয়েছি এরকম। কেমন লাগতেছে এটা শোনার পরে? আপনি নিজে নিজে কথা বলেন না তো আপনারা সবাই? কথা বলেন না? ঠিক আছে, পরিচিত হই একটু। আপনার নাম? জান্নাতুল ফেরদাউস। কি হন আপনি গুলনাহারের? মেয়ে। মেয়ে, ওকে। তোমার নাম কি বাবা? শাহেদ। কি হও তুমি? কি হয় গুলনাহার তোমার? ছেলে। ছেলে। এটা কি আপনার পরিচয়? মোহাম্মদ সোহাগ পাটোয়ারি। কি হন আপনি? আমার হাজবেন্ড। হাজবেন্ড আপনার কাছে আসতেছে। আপনার পরিচয় ভাইয়া? মোহাম্মদ ইব্রাহিম। কি হন আপনি? আমি হচ্ছি এলাকার এক ভাই আর কি। ভাই। তো আমি মানে বোনকে আপনাদের মানে সন্ধান দিই আর কি। ও ওনাকে বলছিলেন? জি। মানে সম্পর্কে জানতেন কিভাবে আগে থেকে? মানে আমি এলাকাতে মানে তাদের বাসার পাশে আমার একটা দোকান আছে, পড়ালেখার পাশাপাশি মানে আমি একটা মোবাইল সার্ভিসিং এর দোকান করি। তো সে আমার দোকানে মানে প্রায় সময় আসতো। তো আমি জানতাম না যে মানে সে ছোটবেলা হারাই গেছে। তো আমি অন্য একজনের কাছ থেকে শোনার পরে তাকে মানে আমি কথার ছলে মানে তাকে জিজ্ঞেস করি। তো পরে জিজ্ঞেস করার পরে সেও আমাকে বলতেছিল যে ভাইয়া আমি তো এরকম মানে এরকম হয়েছি, আপনি মানে মানে পারবেন যে কোনোভাবে মানে আমার মানে বাবা মার সন্ধান দেওয়ার জন্য। তো আমি তখন আপনাদের কথা বলি, বলার পরে দেখি চেষ্টা করে দেখি। তো তারপরে সবকিছু আপনাদের সাথে যোগাযোগ করলাম, তো সবকিছু তারপরে এই পর্যন্ত আর কি। ঠিক আছে ভাই, অনেক দুর্দান্ত একটা কাজ করেছেন। আপনি জানতেন ওনাকে বিয়ের আগে যে উনি এরকম পরিবার থেকে হারিয়ে গেছে? কিভাবে পরিচয় হলো একটু বলুন তো আমাকে। আমি তো মার্কেটে চাকরি করি, উনি আমার দোকানে আসছিল জুতা কিনতে। আচ্ছা। তো ওখানে আসছিল, আমার ভালো লাগছিল, আমি বিয়ে করছি। আচ্ছা। পরে জানলাম যে মা বাপ নেই। পরে আমি বললাম যে মা বাপ নেই, তাহলে কি করবা? তাহলে এখন তো আমার সাথে আমি আর তুমি এই সারা জীবন এভাবে দিন কাটাবো। আচ্ছা। তখন আমি ওনাকে নিয়ে আমার পরিবারের কাছে গেলাম, আমার আত্মীয় স্বজন কাছে গেলাম, ওনারা অ্যাকসেপ্ট করে নাই যে তুমি কোন জায়গায় মেয়ে বিয়ে করছো তার তো কোনো ঠিকানা নেই। আমি বললাম যে ঠিকানা দিকে হবে, আমি আমারটা করছি, আমি আমারটা মেনে নেব, যে আপনারা মেনে না নিতে পারেন। এটা নিয়ে আমি আমার দেশ থেকে চলে আসি, ঢাকায় থাকি। পরে ঢাকায় আমি দোকান দিই, ব্যবসা বাণিজ্য করি। ওখান থেকে আবার দোকান ছেড়ে আবার এলাকায় যাই, আবার কদিন থেকে পরে ফেনীতে আসি। ফেনী বাসা বাড়ি এখন থাকি, ব্যবসা করি। আপনি কি ওনাকে নিয়ে চেষ্টা করছিলেন কখনো ওনার পরিবার? জি, আমি অনেক চেষ্টা করছি। আমি বাংলাদেশের ম্যাপ নিয়েছি এবং আপনার দিনাজপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, রংপুর বিভিন্ন জায়গায় আমি আমার বন্ধু নিয়ে গেছি। উনি বলে শুধু আজির ঘাটি হলো পৈদ্যা, কিন্তু আমি থানা জেলার নাম পাই না, এই জন্য আমি বের করতে পারি নাই। আচ্ছা, খুবই ভালো। এটা কে আপনার মেয়ে? জি, এটা আমার মেয়ে, ছোট মেয়ে। 3 ছেলে মেয়ে আপনার? 3 জনকে সাথে করে নিয়ে আসেন আজকে? মাশাআল্লাহ, ওরা খুব এক্সাইটেড না আজকে? সত্যি সত্যি আপনার বাপ মা যদি বের হয় কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। নানু দাদুরা যদি পাওয়া যায় ভালো লাগবে। ভালো লাগবে না? আল্লাহ ভরসা রাখা যায় কে আসছে। চলেন আপনাকে ভিতরে নিয়ে যাবো। মাঝে মাঝে এখানে বসবেন, 10 থেকে 15 মিনিট একা একা থাকতে হবে, ঠিক আছে? আর কোনো কিছু দরকার হলে আপনি যে কলিং বেল চাপলে আপনার ভিতরে চলে আসবেন, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, দ্বিতীয় ধাপে ওনার যে বর্ণনাটুকু আমাদের এখানে বলা দরকার, উনি যেভাবে হারিয়েছিলেন। ওনার বর্তমান বয়স আনুমানিক 35, আর ওনার বয়স ছিল 8। ছোটবেলায় উনি বাবার পকেট থেকে 5 টাকা চুরি করেন এবং বাবা দেখে অনেক মারধর করে। তখন এক মহিলা এসে ওনার বাড়িতে নিয়ে যায়, সেখানে 11 বার মহিলাকে ট্রেনে করে ঢাকায় নিয়ে আসে, নিয়ে এসে এক বাসায় কাজে দেয়। আমি ঠিক মতো কাজ করতে না পারি, ওনারা আমার বাসা থেকে বের করে দেন। এরপরে এক লোক রাস্তায় পেয়ে ওনার বাসায় নিয়ে যায়, আমি সেখানে বড় হই, ওনারা আমাকে বিয়ে দেয়, এখন স্বামী সংসারে আছি। এই হলো বিষয়। আর সাইড ইনফরমেশন যেগুলো এসছে সেগুলো আমার ওনার পরিবার যারা দাবি করে এসছে তাদের সাথে আমরা কথা বলি এবং সাইড ইনফরমেশন গুলো মেলানোর চেষ্টা করি। দেখি তথ্যগুলো কি।
ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়ান, হ্যাঁ, কিছু মনে করেন না প্লিজ, জায়গার অনেক অল্প। আপনার নাম? খুশি। খুশি কি হন আপনি? তো গুলহানের কি হন সম্পর্কে? এটা আমি অনন্য ননদ সম্পর্কে, ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম। কি হন আপনি? বোন না, বড় ভাই। আপন বড় ভাই। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। কি হন আপনি? আমি মূলত আমার খালা হয়। মূলত আপনার সম্পর্কের দিক থেকে? হ্যাঁ, সম্পর্ক। আচ্ছা, আপনার পরিচয়? জি, আমার নাম মোহাম্মদ নুরুল আলম, চেয়ারম্যান। এই এলাকার হ্যাঁ, বাড়ির সাথে বাড়ি বকুল চেয়ারম্যান আর কি বলছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুর রহমান, আমার মেয়ে গুলনাহার। ও, আপনার মেয়ে, আপনি তাহলে বাবা। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল আলম। সাইফুল আলম। জি, সে আমি সম্পর্কে ভাই হই। ভাই, এলাকার প্রতিবেশী ভাই। আসসালামু আলাইকুম। জি। আমার ভাতিজি আমি আব্দুল্লাহ। আপনার ভাতিজি? আপনার ভাতিজি? জি। ওকে। আপনার নাম? আমার নাম পারনা। কি হন আপনি? আপন বোন। আপন বোন। ভাই, আপনার পরিচয় একটু দেন। সানি আমার প্রতিবেশী। পাশে বেশি। ঠিক আছে। কি চাই দেন, সমস্যা নেই, সমস্যা নেই। বাচ্চারা এরকম করবে, আসলে কিছু নেই। বাচ্চারা এরকম করবে, অনেকক্ষণ তার করে রাখছে আপনাদেরকে। আচ্ছা, আমি একটু ঘটনাটা জানতে চাই, কি হয়েছিল, কেমন মেয়েটা হয়ে গেল? আমার বাড়ি থেকে একজন আনছিল মেয়ে, হ্যাঁ। আইন না বাসার দিনে, বাসাতে আমি সাথে আইন নেই। না, কিন্তু ও তো বলছে যে বাবার সাথে রাগ করে চলে আসছি। আপনি কি জানতেন যে আমি খুব বেশি খুশি। সেটা তো আপনি বিশ্বাস করেন, আপনি কি জানতেন যে আপনার মেয়েটাকে কে নিয়ে গেছে? এটা জানতেন না, তাও তো মেয়ে যেটা বলছে এটা ঠিকই আছে। তো আপনি কিভাবে নিশ্চিত হলেন যে মেয়ে হারাই গেছে? এই কিন্তু খবর গেছে আমার বাসা, খবর গেল? কোথায় খবর গেল? গেছে 14 দিন পরে গেছে। কি খবর দিছে আপনাকে? এক মেয়ে মহিলা বলে কি বলে? বলতে আপনার মেয়ে হারানো গেছে, বন্ধু 14 দিন, যারা আরো 10-12 দিন লাগবে আমি টেয়ারটা পাবো নাইটে। আচ্ছা, তো আয়া খুব বিষয়টি এই মহিলা জানলো কেমনে হ্যাঁ। যে আপনার মেয়ে হারাই গেছে? কোন মহিলা? যে মহিলাকে খবর দিছে আপনারে? হ্যাঁ, বাসাতে লোক কাছের বাসাতে আছে। আচ্ছা, তো কে নিয়ে গেছে ওই বাসায়? এই আপনার মেয়ে? আড়াই কাছে লিঙ্ক কথা রেখেছে আর নিচ ধরে বসে না। আচ্ছা, মানে আজকে এই সংবাদ দিছে আর কি, যাই হোক। এখন কথা হলো যে মেয়ের আপনি কি আমরা কি করছেন, খুঁজছেন? খুঁজছি, কিভাবে খুঁজছেন? বাসা গেছি, মাইক মাঝি কত কিছু কিছু কোনো কিছু পাই না। 5 টাকা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছিল? যে ঘটনাটা বলছে ভিডিওর মধ্যে যে 5 টাকা নিয়ে বাবার সাথে রাগারাগি হয়েছিল, এটা কি সত্যি? না না, এটা রাগারাগি হইতো, হ্যাঁ কুম্বালা কিন্তু হইতে না হইতে হইতার বইটা। না, এটা হতেই পারে, ছোট বাচ্চা হতেই পারে, এটা তেমন না। করতেই পারে। এটা তেমন জটিল কিছু না। কিন্তু অনেক সময় বাচ্চারা অনেক সময় রাগারাগি করে, অনেক সময় এটা হয়। আগে তত করছি না ডিউটি। ওর মা কই? ওর মা অসুস্থ। ওর মায়ের নাম কি? সুলেমান। সুলেমান। আচ্ছা, সুলেমানটা সুলেমানটা শফিকুল, হৃদয় দুজনে কি আসছে? না হৃদয় আছে না, এটা শফিকুল আসছে, হৃদয় আসে না, দেশে। আচ্ছা, এখানে হাজির গাতি বলছে, নানু বাড়ি হচ্ছে ফুরুদ্দা। হাজির গাতি 4 নম্বর ওয়ার্ড, কেন্দুয়া নেত্রকোনা। আর ফুরুদ্দা কি নানু বাড়ি ঠিক আছে? ঠিক আছে, এটা মৌজার নাম শরীফদা কান্দা, আমরা সবাই ডাকে আর কি, আমাদের আঞ্চলিক ভাষা বৈদ্যা, আমরা বৈদ্যা এইগুলি পরিচিত আর কি। আপনার ভাই দুজনের নাম বলেন তো একটু, আপনার আপন ভাই। আপন ভাই তো যে আব্দুল্লাহ, গফুর। ঠিক আছে। চাচাতো ভাইয়ের নাম মিলন। মিলন নামে কেউ আসছে না? না, মিলন আছে নাই, মিলন তো ডাহাতা এখন। মিলন, আজিজুল, এগুলো ঠিক আছে? ঠিক আছে। বকুল চেয়ারম্যানের বাড়ি। এই যে আপনি সেই- আমার নাম নুরুল চেয়ারম্যান আর কি। বলছে, বকুল বলেছে। সাথের ঘরেই আচ্ছা। পার্শ্ববর্তী বাড়ি। হ্যাঁ, বলছে আমাদের ঘর ছিল ছনের বাড়ির উঠানের সামনে ছিল আম গাছ, শিমুল গাছ। আম গাছে আনতাম চাইলাম, তুলে আনতাম মনে নেই। তথ্য কেমনে পাইলেন? আপনাদের কাছে ফোন? এই যে আপনি চ্যানেলে চাললেন কিবা কিবা গেছে, আমি তো কত আনতে দিচ্ছি, বুঝছি না যে একটা চ্যানেলে আত্মীয় বলছে। আপনার কাছে আপনি খবর পাইছেন? আমি খবর পাইছি, আমার বোন আছে মনিরাকাত। আচ্ছা। সে প্রথমে রাত্রে বোধহয় 9টার দিকে, না 10টা, 10:30টার দিকে, আমি টাইমটা মনে নাই। সে দিকে ফোন করলো যে ভাই গুলনাহার রে মানে পাওয়া গেছে, আপনার এই আপন ঠিকানা অনুষ্ঠানের মাধ্যমে সে আসছে। তখন বললাম যে আমিও কিন্তু এইটার মাধ্যমে করছি, এইটা কি তাকে কমেন্ট করছি, কমেন্ট করে বলছি যে আপন ঠিকানার যে এটার মাধ্যমে কমেন্ট করে বলছি যে আমার বাড়ির পাশে, আমি আপনাকে কিভাবে পাইতে পারি। ঠিক আছে, উনি কমেন্ট করছিলেন? হ্যাঁ, উনি কমেন্ট করছে, ওনার মানে বোন, ছোট বোন, উনি কমেন্ট করছে। হ্যাঁ। কিন্তু আমরা তথ্যটা অন্যভাবে সংগ্রহ করছি। আচ্ছা, আচ্ছা। আমরা তথ্য সংগ্রহ করছি যেহেতু উনি বেসিক গেস্ট বলেছে ওনার বাড়ি হচ্ছে হাজিরগাতি, নানু বাড়ি হচ্ছে ফুরুদ্দা। তখন আমরা গুগলে সার্চ করি যে হাজিরগাতি এবং এই ফুরুদ্দা নামে কোনো জায়গা পাওয়া যায় কিনা। তা হাজিরগাতি বাংলাদেশের কয়েকটা জায়গাতে পাওয়া যায়, কিন্তু ফুরুদ্দা নামে একটা জায়গায় পাওয়া যায়, সেটা সম্ভবত নেত্রকোনাতে। আর যেহেতু উনি গেস্ট বলেছে যে সম্ভবত উনি ট্রেনে করে আসছে ওই যে সেই মহিলার সাথে, তো এটা ময়মনসিংহ হওয়ার বেশিরভাগ সম্ভব
সম্ভব বেশি। হুম। তখন হাজিরগাতিতে আমরা যোগাযোগ করি। ওইখানে একজন মেম্বার আছে, নাম হচ্ছে হারাদন, হুম। এবং গ্রাম পুলিশ ওনার নাম হচ্ছে আসাদুল। দুইজনকে ফোন দেওয়া হয়। ফোন দেওয়া হলে উনি দুইজনের প্রথম অবস্থায় চিনতে পারেনি, হুম। কিন্তু ওনারা খবর নিয়ে জানতে পারছে যে না, এখানে আব্দুর রহমান নামে এক লোক আছে, ওনার একটা মেয়ে হারিয়ে গেছে, সে অনেক বছর আগে। আচ্ছা তখন এই আসাদুল যিনি ওনাকে ডাকে, যিনি বাবা আচ্ছা আব্দুর রহমান সাহেবকে ডেকে আমার সাথে কথা বলে। আচ্ছা, এটা তো ঠিক আছে, এটা যেন ঠিক আছে, ঠিক আছে। এদিকে আপনারাও চেষ্টা করছেন, আপনাদের মাধ্যমে আমরাও চেষ্টা করছি। পরবর্তীতে জি পরবর্তীতে মনিরা খাতুন আমার যে বোন, সে আবার ফোন করলো যে ওনার নাম মনে হয় যে আরিফ সাহেব। হুম। আরিফ সাহেব আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা পরে কিছুক্ষণ পরে আরিফ সাহেব যোগাযোগ করে এবং বলছে যে কমেন্ট গুলি কাটিয়ে দেওয়ার জন্য। আমি কাটিয়ে দেওয়ার পরবর্তী আরিফ সাহেবের মাধ্যমে যোগাযোগ করিয়া এই পর্যন্ত আসা। আলহামদুলিল্লাহ। ওর মাকে কি ভিডিও কলে নেওয়া যাবে? মানে মেয়ের মাকে, গুলনাহার মাকে নেওয়া যাবে? সুলেমান সাহেব সুলেমানকে নেওয়া যাবে? নেওয়া যাইতো না, একটু নেওয়া যাবে না? ব্রেনের ব্রেনের সমস্যা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আপনারা বসেন, আমি ডাকবো, বাবাকে পাঠিয়ে দিও। কি বাবা, এবার টক কথা বলতে চাও? তুমি এটা নিবা? এটা নিলে আমার কাজ কে করবে? আপনারা তো শুনছেন সমস্ত কিছু। বসো, বিশাল ফ্যামিলি। শোনা যাচ্ছে ভিতর থেকে? আপনার স্বামী তো তাহলে খুবই ভালো মানুষ, মানে আপনার দিক থেকে বলতে গেলে সে পুরা পরিবারের কথা আমার পরিবারের কথা চিন্তা ভাবনা করে নাই, শুধুমাত্র আপনার কথা চিন্তা করে। ভাবনা করছে। যাই হোক, আমার পরিবার গেছে দেখে কি হয়েছে, আমি জানি না, ঘর সংসার করবো, সে ভাজ থাকলেই চলে, আর কিছু না। না সেটা, এটা তো একটা বিশাল ইবাদতের কাজ। তো আলহামদুলিল্লাহ, মই মুরব্বিদ, আমি জীবনে যা চাইছি, আমি সবচেয়ে বেশি আমার স্বামীরে ভালো পাইছি। আমার স্বামী আমাকে অনেকটা ভালো জানছে, আলহামদুলিল্লাহ। এত অন্যায় করার পরও কোনো সময় করে নাই, সবকিছু তো গ্রহণ করে নিছে, আলহামদুলিল্লাহ। তবে দোয়া করবেন এই স্বামী সংসার নিয়ে যেন জীবন মৃত্যু পর্যন্ত যেতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই, আল্লাহ কবুল করুক। চলেন, আপনার জন্য একজনকে নিয়ে আসতেছে, দেখেন, শুধু ওনাকে পাঠাও। আসেন, ওই যে কিভাবে ছিল মানে সিদ্ধতা তোর বাবুরা তোমাদের দেখাচ্ছে না চিত্ত আমি রিক্সা ধারাইতে আপনি রিক্সা তো ছিলে ডাক ফুলে বিক্রি করলে মনে আছে তোর মা রুগী তোর লাগে পাগল হয়েছে গা বিনা সন্তানটা মার গা বিস্তানি বিস্তানা মারি 3 মাস করে রুচিয়ে দেওয়া ভগবান লাই আমরা তো সুখ হয়েছেন আমি সুখ হয়েছি, আমি তো হিরোমি, আমি কি কমছি না বাড়ছি? না, আমরা অনেক সুখ হয়ে গেছি, কিচ্ছু সুখ হয়েছি না। এবেলা কুসিয়াঙ্গের বয়স দিনে বেলা 23 বছর বয়স হয়েছে না আমার। সব মিলছে, সব। আমার ভাই আছে, হ্যাঁ দুটোটা আছে, একটাই যে আর একটা টঙ্গিতে আনতাম না। টঙ্গি, হ্যাঁ, তোর ছোট বই না তুই না এলে পরে একটা তোর বই নিয়েছে, এই বইটাও আইছে আমার না না। আছে। হ্যাঁ আন্না আর তোর মা সিলাইটাতে তোর লেগে দিন ভরায়। আর ডায়াবেটিস একটু ওর ব্যাপারই আছে, একটু ওর এই ন কয়বার লই আইছি পাইছি না। তুই কিভাবে খুঁজছি আইলে আমি চ্যানেল কতবার দিছি, একটা চ্যানেল আমি ডুয়াইতে আসি না। আর এই চ্যানেলের গুড়িতে আমার লোকের বাসা, তোরা বোন জমাইতে এই মসজিদ সিদ্ধি তুমি দূরেতে আইলে তোর কমাল কিভাবে দেবার আধার আছে কাকি পাইলা ভাইলা, আমি তো সবই শেষ করে যাচ্ছি। জামাইবু আছে বাইরে। জামাই খুব ভালো মানুষ। জামাই বিয়া কইরা তোর গোলা নাইছে না? হ্যাঁ আছে, 3 বছর হয়েছে, আল্লাহ বাজারে ওনার রাস্তায় তোর বিদ্যালয়ে খুঁয়ে ভাইয়া দাও যাই বাড়িতে, তো আমার একটা খুশি করো। আমার স্বাস্থ্য বাইরে আছে না, আমার আজুলা এটা নারায়ণগঞ্জের কোনো তাই
রান্ধব দিবা আর আব্দুল কাকা, আব্দুল আইছে গফুর কাকা, গো তুমি মারা গেছে এরপর ভাই আছে। ফুলাও যাহা আছে চিনি না কোনটা নাম্বারও নাই তার। আচ্ছা দেশে গেলে ব্যাগটা যাইব, ব্যাগটা দেশটা কান ধরেছে তো লেখিয়া গেলে দেখতে বা হাত জাতি মানুষের বুঝতে লেখিয়া আর সে নাম কত বেড়া ডুবাইতেছে দেখতে অন্তত বুধ আগে সোয়ালে 10 বেড়া গেছে চ্যানেল দিয়া। আচ্ছা আর বাজারও দেখতারি না, খালি নাম্বার দেখো। আমি কইছি যে এই আপন আপন ঠিকানা, হ্যাঁ আপন টিয়ানা তীর্থ ভাইবা, আপন টিয়ানা তীর্থ ভাইবা। আপডেটটা তো কইতাম পারি না, কান্দ নয় জ্বালা। আচ্ছা করে তো আম গাছ আছে, লেগুলো আছে, আম গাছটা এখনো আছে। আর যে বাড়ির ভিতরে যাইতে যে বড়ি গাছ ছিল, বড়ি গাছটা কাটিয়ে দিল, সরকারে কাটিয়ে দেয়, সরম দিতে দেয় কাটিয়ে দেয়। আর নামার ক্ষেত্রে বড়ি গাছটা রয়েছে, আর রাস্তাঘাট যেটা দিন কালু গাছটা বড়ি গাছটা এটা কাটিয়ে দেয়। এটা লইছে। সরকার আর অল্প একটু যে বিড়া ছিল এর মধ্যে যে গেলেই চিনবে, গেলে আমার কমল হতো তোরে সরব তো নামায় সারা দুনিয়া মানে আমি যে বাজে দেখছি সব ভাবে আছে, সব আছে। খালি পাল্টিতে বড় বড় টিনের পাক্কা ঘর হয়েছে রাস্তা, মানে স্কুলটা ভালো আছে যে স্কুলে পড়তে, এই স্কুলটা দিন সরকার কারেন্ট না আমার নিজের নামা সরকারি ভাষা না। তুমি এটা বুঝতে দিলে না, তোর মার মামার বাড়ি হলো নান্দাইল উঠ, চৌরাস্তা, তুমি চৌরাস্তা নাম জানোস না? আমি ওইটা কিছু মনে রাখিনি, আমি নিজে জানিও না, আমি সব ভুলে গেছি। ঢাকা থেকে তুই কত আমি চৌরাস্তা যাই, নান্দাইল চৌরাস্তা যাই, যে কোনো বাসে তোর লিয়ে গেলে গিয়ে করলে আমি রয়েল যাই হাজিরাতি। আমার চ্যানেলই দিত, দুটো নাম্বার দিত, তোরা বললাম যে তুই নেয় নাম্বারটা তো আর দিছে না। আর চ্যানেল থেকে আমি নিতাম করে আর এত উৎসাহ করে দিব। আমি কত বছর হলে হারাইছে চাচা মেয়েটা? 2002 হারাইছে, 22 বছর। 22 বছর। মেয়ে হারাইলে, পোলা ভাই হারাইলে কেমন লাগে বাপ মায়ের? মানে খাওয়া দাওয়া ঘুম কিছু মনে হয়েছে কাঁদুরি হেলা লোকে আপনাদের কইছিলেন 22টা বছর। আর ওই মহিলা আল্লাহ যাতে কারো কোনো আমি যখন মহিলাটা আছে তো, আছে হ্যাঁ সামনে আছে তো কেরাম তা গাড়ি ভাড়া দিব গেলাম। হ্যাঁ হ্যাঁ পাইছে, হ্যাঁ খুঁজে দিছে আমারে আল্লাহ, আমারে এলার উচিল্লা করোনা তো এলার চ্যানেল সারণে যারা তো ব্যাগ দেশে মানুষ হয় আমার গেছে তোমার আর সৌদি আরো 2-3টা রাষ্ট্র মধ্যে গেছে হেরা মোবাইল কইতেছে রহমান ভাই এই সিঁড়ি পাওয়া গেছে, তাড়াতাড়ি খবর লই যাও। একবার ঘন্টার রাইত গেছে, এবার রাইতে 2টা বাজে আমার রাইতে তুলতেছে। আমি এটার কইছিল যে আমি লিখেছি যে রাইতে 10:30 কি 10টার সময় এটার কইছি না, আমি আমার 2 ঘন্টা বাঁচাইছিল। এটা ঘন্টান খাওয়া দাওয়া করে পারতাম না। আমি সেটা এই যে চ্যানেলে দেয় আমি তো আগে লিখেছি, এবার খুশি রাখছি। আমার দেখে চিনছেন কি করে? আমি চিন্তা না করে আমার সিরিজটা ভুলিয়েছে গা, এই ভুলে যাবো কেনি তোর বামুরটা দাগ আছে ইংলিশ গাটা ধরেছে, আমি ভুলে যাই নাকি? আমি কি কোনো দাগ আছে নি? হ্যাঁ না ইংলিশে বারে হ্যাঁ ইংলিশে করছি দাগ আছে, হ্যাঁ ওইটাও আছে আর একটাও আছে। আচ্ছা আমি ভুলে যাই নাকি? আর আমার এটা বুঝ করে না তো চেহারাটা মোবাইল রয়েছে না, না বড় লিখে আমার চেহারাটা বাঁচতো না চোখ। আপনি যা যা বলছেন সবকিছু মিলছে। চাচা তো ভাই, বাপ মায়ের নাম, ভাই বোন। হ্যাঁ আমার বুবু ওটা আছে না রাখা আছে। হ্যাঁ কোন জায়গা? এই রাখাল পাড়া। এই তো তোর বুবু বাইরে। আমার বুবু তো বাইরের নাম কি কি? এই যে বুঝ করতেলেন যে হুয়া তো ভাই কুচিন যে হুয়া তো নাকি ভাই কুচিন কথাটা এই মেহেদি। ফুফাতো ভাই আর বোন আছে? মেহেদি আছে। এই হিরামের সেরাটা সুটটা সেরা আইছে, একটা সেরা আইছে। আর হুমায়ুন আমরা হালাইতে আছি কোন কথা আমার ভিডিও তো সাগাইতে অত দূর হয়েছে হালাইতে আছি। মিলছে? এটা আপনার বাবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। চিন্তা করবো কত ভাইয়ের নাম আমি ওটা বলি না, আমি একটার নাম জানি আর একটার নাম জানি না। 3 একটা নাম জানতে জানবে। তুই 9 বছর মানুষ আইছস,
9 বছরে আমি আচ্ছা আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম কোন জানি মারামারিটা যে দিদু কইতো একটা মায়ের হয়েছি আমরা বন্ধু হাজার নাম ছিলাম সেটা গিয়ে দিয়েছি না ওরে আনা 3-4 দিন করে দিয়ে আছে মাসাখানি করে অতটা খেয়াল নাই আমার যাক চাচা আল্লাহ আপনাকে মিলাই দিছে মিলাই আপনার উচিত আল্লাহ আপনার দিচ্ছে এটা করো আমার আল্লাহ 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 আপনার দোয়া কবুল করুক আল্লাহ আপনার দোয়া কবুল করুক আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন আমার এই সব দোয়া পেলে ভয় লাগে কারণ আমি তো জানি আমি কতটা পাপী মানুষ আল্লাহ যদি এগুলো কবুল না করে আফসোসের কিছু থাকবে না লোকে যে এক্সারসাইজ ওরা ছিল যে আছে তো যেটা করলে তো মিলনের বাপরে যা ওর মাই একটা ছিল না সিকল বাঁধতে রাখছিল সিকল বাঁধতে রাখছে না এটা বাঁধতে রাখছে কিন্তু আমরা করে বাচ্চা তোর মা না ওটা জিনে ধরছিল দুটো বাদ দিত এই সামারও রুবে সিকল গুলো হাসিল হ্যাঁ ওটা লাগবো মারা ওদের নাই তো নাই তুই মারা গেছে আর আমার মিলন ভাই আরেকটা ভাই আছে যে সবার শুরু ওটা তো আমি থাকতে মারা গেছে পানিতে পড়ে বৈশাখ মাসের দিন আছি আমরা বাড়ি গাছানোর দাম কাটা আর এখন ফ্রেশ ডে কি হাতে দিদি কিছু মিন আগুন লাগলে যা কেউ কইতাতো না খালি আমার ঘরের নিচে কইতাম হ্যাঁ এই বড় জায়গা মাটি তুলাতে আমরা দেখে হ্যাঁ এখানে দূর লইয়া দেরি ওর বেড়াতো এটা দুলিয়া মানে একটা সাইড একটা কোনার দেখে না অর্ধেকটা ঘুরিয়ে থাকা গোয়া ঘুরিয়ে থাকা কিরি গীতা তার মায় কইতার না আচ্ছা ওইটা পশু ছিল আমার একটা ডেঙ্গান আছে আমি যেটা মনে খালি কই আমি দেখো আমি আগুন বাহুরি দের বিষে তার আগে দিয়ে অর্ধেকটা সাইড লাল আর অর্ধেকটা সাইড সাদা আগুন নাই সেটা আগুন না হাত একটু যারা ভানিয়ে দেয় বদনা দেয় লিপ্টিনো দেয় বদনা ভানিয়ে ডালছি আস্তে 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 আর একটু পরে গেলি সারা ঘর বুঝে দেয় আর গড়তে ঘুরেছি গা বাঙ্গা ঘরের মাঝে এগুলো তো অভাবই না দেশটা মাঝে কত বছর রিক্সা চালাচ্ছেন চাচা আমি রিক্সা চালাইছি মনে হয় যে 20 বছর চালাই 20 বছর এখন কি করেন এখন কি কুইসি আছে এখন তো একটু বিনোদ করলে ভাষা একটু বিনোদ করলে ভাষা বিনোদ করতে হয় না হ্যাঁ বয়স হয়ে গেছে তো তারা দিলে কায়া নালে নিজে টুটু হাঁটাতে আল্লাহ ভরসা গুলনাহার আপনি তাহলে মানতেছেন এটা আপনার বাবা হ্যাঁ এটা আমার বাবা। আলহামদুলিল্লাহ আমরা বাইরে অনেক চেয়ারম্যান সাহেব আসছে আপনার এলাকার বাইরে অনেকে আসছে হ্যাঁ সাইকেল আইছে নুরুল আইছে সাইকেলের সারা আইছে সাইকেলের বাইক না আইছে আমরা বেরোচ্ছি লাগে তো মানে গাড়ি তো অন্তত কয়েকটা গাড়ি লাগলো আমরা তো কিছু যাই ঠিক নাই মানুষ হাহাকার স্তর লাগে যান মাকে গিয়ে দেখে আসেন কারণ মা অসুস্থ আমার কাছ থেকে বই আনতে কিটা একটা বাচ্চা আছে আর দুই আছে সামান্য এই এটা পারলে স্কুলে যাবে লেখাপড়া করাইবো দুজনে আসেন লেখাপড়া করাইবো আচ্ছা দেখো ঘুরে শুরু আমি তো তোর দেখলি বটে কান্দিস না আমি কখনো ভাবতে পারি না আমি জীবনে বাপারে আমি ফিরে পাবো কত রাত্রি উঠতে খাই তোর বছর তাইছি কত পূজা বুঝি করছে বুঝলে তোর লাগে তো না তো করছি না কত মাতব্য করে আমার ছোট ভাইটি কয়েছিলি কত মারা আমরা খালি কইছি তুই এই অফিসটা একবার আগে করতে হবে যে এইটার মধ্যে খালি তোর লাগে এই অনুষ্ঠানটা দিই আপন ঠিকানা না আপডেট আছে কিনা
নাই সময় দিই তোর এখানে গুণ না তোর বোনের দিকে সারা সাইকুল দেখিস না এই যে সাইকুল আব্দুল্লাহ বেটা আব্দুল্লাহ ভাই আমি কি মনে ভাই আমি লাঠি দিয়ে কাছে কাছি ভাই আমার এই অনুষ্ঠানটা খালি দেখি সাইকুল তুই চিন্তা না করে বিষয়টা ঠিক আছে এই যে হুন্ডার একটা খারাপ হুন্ডার সিনটা তুমি মনে হয় কি হুন্ডারটা এটা আমি মন ভুলে গেছি ও যেমন মনে নাই আর এলা সারা এলা এই মিন্টু নামটা মনে আছে তোর মিন্টু এই যে এই যে আপনার নাতি নাতনি এই যে জামাই নাতি হ্যাঁ হ্যাঁ নাতি নাতনি হ্যালো জামাই জামাই বড় জি সালাম আলাইকুম আমরা যারা শুনছি আপনি মানচিত্রটা বাংলাদেশের মানচিত্র নিয়ে বুঝতে পারছেন আমি তার আপনার খালি তার নামটা বলতো ওইটা তো এই তো সমস্যা নাই। আর খালি বারবার চেষ্টা আপনার শ্বশুর না এই তোর জন্য অনুষ্ঠান দেখি মনিরা কইলে খুঁজতে পাইছে মনিরা দেখে আমি বলছি ওই আপন ঠিকানায় ভাড়া দেবো আপন ঠিকানায় ভাড়া দেবো এই সময় রাত্রেই ফোন করছে সাথে সাথে তো আমরা ভাইয়াছি। আচ্ছা যাই হোক আমরা কি বিয়া বাইরে খুব ধন্যবাদ দিই আলহামদুলিল্লাহ একটা মহৎ কাজ করেন আলহামদুলিল্লাহ এই অসহায় মানুষের জন্য যে কাজটা করেন সত্যি আলহামদুলিল্লাহ প্রশংসনীয়। আল্লাহ আপনারা কায়াত দান করুক আল্লাহ আল্লাহ আপনার দীর্ঘজীবন সাথে সাথে আরিফ সাহেবরে আমরা ইউটিউবে চেহারা দেখি আরিফ তারপরে মহিউদ্দিন এরা সবাই ভালো কাজ করে সবাই আরিফ সাহেবের সাথে সবাই আপনার যে এই যে চ্যানেলটা হয়তো অনেক কিছু আমরা দেখি জি যা আপন ঠিকানা জি আসলে এটা বাস্তবিক আপন ঠিকানার মাধ্যমে যে পৌঁছানো যায় আমরা জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা 450 কাছাকাছি ছেলে মেয়েদেরকে আমরা পৌঁছাইছি 4 বছর আমরা খালি ভাবছি ওয়াকালি এখানে আসা না কেন আর এরকম অনেকে অপেক্ষায় আছে দুই বছর আগে কি আপনি ঠিকানাটা দিয়ে দিয়েছেন আমি ম্যাডামকে সম্মান করার আপনি কি অনুষ্ঠান গেলা ইনশাআল্লাহ আমরা পাইয়া আপনারা সবাই মিষ্টি মুখ করেন শেষ করি আর ওর মা অপেক্ষায় আছে ওকে নিয়ে যান দেখা সাক্ষাৎ করুক মায়ের সাথে হ্যাঁ সবাই তো হলোই আল্লাহ ভরসা ভালো থাকেন আপনারা সবাই মিলে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ আপনি কষ্ট করে আসছেন আমি না কোনটা তো করি না আজকে আমার কোর্টে বাবা যাক এটা বিশাল কাজ ভালো থাকবেন জি জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর অশেষ মেহেরবানিতে গুলনাহার তার পরিবারের কাছে ফিরে গেছে 413 আর 30 443 সংখ্যার তো আরো বাড়বে হয়তো পেন্ডিং ভিডিও রেজাল্ট গুলা এসে যুক্ত হয়েছে অথবা হয়নি সেটা বড় কথা নয় অসংখ্য পরিবারকে আমরা তাদের সন্তানদেরকে ফিরিয়ে দিতে পেরেছি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায়। এই অনুষ্ঠানটা বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক, শুধু বাংলাদেশের ইতিহাস না পুরো পৃথিবীর ইতিহাসেই এটা একটা মাইল ফলক। সিরিজ আকারে যদি আমি বলি যে এই রকম ঘটনা, আমি রিকগনিশনের কথা বলবো না, আমি এটা বহুবার বলেছি আপনাদেরকে, যদি কখনো আজ থেকে 100 বছর পরে হলেও ইতিহাস ঘাটা হয় তখন তো নিশ্চয়ই আমরা পৃথিবী থেকে বেঁচে থাকবো না, আমার টিম মেম্বাররা কেউই থাকবে না। এগুলো যদি আর্কাইভ হয়, এগুলো যদি থেকে যায় আজ থেকে 100 বছর পরের পৃথিবী নিশ্চয়ই এরকম থাকবে না, নিশ্চয়ই এরকম অত্যাধুনিক পৃথিবী থাকবে। তখন হয়তো এগুলো প্রাগৈতিহাসিক একটা কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে। সেই 100 বছর পরে যদি আজকের এই ভিডিওটা কেউ দেখে তারা হয়তো অনেক অবাক হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটা অনুষ্ঠান হতো, যে অনুষ্ঠানে 30 বছর 25 বছর 40 বছর 50 বছর 60 বছর আগের পরিবার থেকে হারিয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে সেই সব ছেলে মেয়েদেরকে আমরা তাদের পরিবারে ফেরানোর কাজ করতাম। এটা ভাবলে গা শিউরে ওঠে, এটা হয়তো অনেক বড় পাওয়া, কিন্তু আমরা যারা বিলিভার আছি তাদের জায়গা থেকে একটা কথাই বলতে চাই, এই পাওয়া কোনো পাওয়াই না যদি আল্লাহ কবুল না করে। এত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছিল,
এত বড় একটা নিয়ামত দিয়েছে, উনি মেহেরবানি করে মাফ করে যদি আমাদেরকে সওয়াব না দেয় অনুষ্ঠানগুলোর বিনিময়ে, তাহলে এর চাইতে হতভাগাগিরি, মানে এর চাইতে হতভাগা আর কেউ মানে হতে পারে না। তো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, আল্লাহ আমাদের এই অনুষ্ঠানের জন্য আমাদেরকে রিওয়ার্ডেড করুক। আমি কোনো রিওয়ার্ডই চাই না, কখনোই চাইনি, আপনারা জানেন, এবং আমি সবসময় এগুলোকে অ্যাভয়েড করেছি। আমি শুধু আল্লাহর কাছে চাই যে আমরা যেহেতু পাপী বান্দা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের পাপ তুমিই জানো এবং যারা করেছে তারাই জানে, তুমি আমাদেরকে অনুষ্ঠানের কল্যাণে মাফ করে দাও, তুমি মেহেরবান, তুমি মাফ করে দাও। অনেক ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই।